শুরু করছি পলিটির একটা ছোট্ট ভিডিও দিয়ে, যেখানে জাস্ট কয়েকটি কোশ্চেন রয়েছে, তার অ্যান্সার আমি বিস্তারিতভাবে করাবো, যেগুলো তোমাদের আসন্ন পশ্চিমবঙ্গে যে সমস্ত পুলিশ বা কলকাতা পুলিশের পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে দেখবে এই ধরনের প্রশ্ন তোমরা কমন পাবে। দেখো, প্রথম নম্বর প্রশ্নে বলেছে, ভারতে নিচের কোন মৌলিক অধিকারের সুবিধা কোনো বিদেশি ভোগ করতে পারে না? বিদেশি বলতে যারা ভারতীয় নয়। দেখো 14 নম্বর ধারাতে কি বলা হয়েছে, যে ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন, ঠিক আছে, অফ ল, মানে হচ্ছে যে আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণের কথা বলেছে। তাহলে এইটা কিন্তু বিদেশিরা পাবে। সংবিধানের 22 নম্বর ধারাতে কি বলা রয়েছে, যে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। তার মানে হচ্ছে যে গ্রেপ্তারির সময় যে নিয়ম বিধি, যেমন 24 ঘন্টার মধ্যে আদালতে পেশ করতে হবে যাকে ধরা হবে, ঠিক আছে, তারপরে তোমার কিছু ক্রাইটেরিয়া রয়েছে আসামি ধরার ক্ষেত্রে, সেগুলোও কিন্তু বিদেশিরা কিন্তু পাবে। যেমন উকিলের সঙ্গে দেখা করতে দিতে হবে, ঠিক আছে, আটককারী ব্যক্তিকে। তো এই ধরনের কিছু, তারপরে নিবর্তনমূলক আইন আছে, ঠিক আছে, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, এগুলো আর্টিকেল 22 এ রয়েছে। আর যেটা ধারা 21, এটাও কিন্তু বিদেশিদের উপর প্রয়োগ হয়, বা এটাও বিদেশিরা কিন্তু মানে ভোগ করতে পারে ভারতে। যেমন হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তার মানে হচ্ছে যে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার মানে স্বাধীনতার অধিকার বা ব্যক্তিগত জীবনটাকে মানে ব্যাহত করা যাবে না, ঠিক আছে। তারপরে এখানে আরও অনেক কিছু রাইট রয়েছে, রাইট টু হ্যান্ডকাফিং, রাইট টু প্রাইভেসি, এই ব্যাপারগুলো রয়েছে, এগুলো কিন্তু বিদেশিরা ভোগ করতে পারে। ধারা যেটা 16 আর্টিকেল 16, এইটা কিন্তু যারা বিদেশি তারা কিন্তু ভারতে এসে ভোগ করতে পারে না। যেমন হচ্ছে 16তে কী রয়েছে, যে চাকুরির অধিকার, ঠিক আছে, যে ভারতীয়রা যে চাকরির পাওয়ার জন্য কেন্দ্র বা রাজ্য সরকারের যে অধিকারটা ভোগ করে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে, ঠিক আছে, চাকুরির অধিকার যেটা সবাই পাবে, সেটা কিন্তু বিদেশিরা পাবে না। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখে নিই। সংবিধানের কততম ধারায় অভিন্ন দেওয়ানি বিধির উল্লেখ রয়েছে? দেখো, অভিন্ন দেওয়ানি বিধির ইংরেজি যদি টার্মটা আমরা দেখি, সেটাকে বলা হয় ইউনিফর্ম সিভিল কোড। মাথায় রাখবে, ঠিক আছে। এটার সঠিক উত্তর হচ্ছে 2 সি, না 45 না 2 বি। হ্যাঁ, ধারা 44-এ কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে। এই অভিন্ন দেওয়ানি বিধিটা কি বলতো, যে ভারতবর্ষে তোমার সবার জন্যই একটাই নিয়ম বা একটাই আইন, সেটা বিবাহ ক্ষেত্রে হতে পারে, ডিভোর্সের ক্ষেত্রে হতে পারে, দত্তক নেওয়ার ক্ষেত্রে হতে পারে, মৃত্যুর জন্য হতে পারে, সবই কিন্তু একটাই নিয়ম। তো এর উপর একটা আলাদা সেপারেট আমি ভিডিও করে দিয়ে দেবো, ওটা তোমরা দেখে নেবে, এখানে আমি এটা নিয়ে আর আলোচনা করছি না। ইউনিফর্ম সিভিল কোড কিন্তু এখন একমাত্র গোয়াতেই বলবৎ রয়েছে, আর এটা 44 নম্বর ধারাতে রয়েছে। ডিপিএসপি মানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে নির্দেশমূলক নীতির মধ্যে কিন্তু এটি পড়ে। 40 নম্বর যেটা তোমার ধারা রয়েছে, সেটা রয়েছে কি, অর্গানাইজেশনস অফ পঞ্চায়েত। এটাও কিন্তু পরীক্ষায় আসে, যে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা সংবিধানের কততম ধারায় রয়েছে, 40-এ, ঠিক আছে। সরকারের যে একটা ইউনিট হিসেবে পঞ্চায়েত কাজ করবে, সেটার কিন্তু ধারা 40 নম্বর ধারা অনুযায়ী, ঠিক আছে। 45 নম্বর ধারাতে কি বলা হয়েছে, যে 6 বছরের শিশুকে, মানে 6 বছরের শিশু অবধি তাকে অবৈতনিক শিক্ষা দিতে হবে, তার পুষ্টির খেয়াল রাখতে হবে, সেটা কিন্তু আর্টিকেল 45-এ বলা রয়েছে। আর আর্টিকেল 50-তে বলা রয়েছে যে বিচার বিভাগকে, মানে বিচার বিভাগ থেকে শাসন বিভাগের পৃথকীকরণ, এটা কিন্তু আর্টিকেল 50-তে রয়েছে। মনে রাখবে, প্রত্যেকেই বলি, আর্টিকেল 1 থেকে পারলে 36-এর এ পর্যন্ত সব মনে রাখবে, আর ডিপিএসপির কিছু কিছু আর্টিকেল এগুলো মনে রাখতে হবে, যেগুলো পরীক্ষাতে কিন্তু আসে, ঠিক আছে। চলো 3 নম্বর, রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার জন্য বয়সের ঊর্ধ্বসীমা কত প্রয়োজন? দেখো, এই সমস্ত প্রশ্ন দেখে মনে হবে
খুব ভালো প্রশ্ন, খুব সোজা প্রশ্ন দিয়ে ছেলে পেলে টুক করে অপশন এ দেখে করে চলে আসবে যে 35 বছর স্যার অ্যান্সার হবে, কিন্তু মোটেও না, 35 বছর এখানে অ্যান্সার হবে না। এখানে ঊর্ধ্ব সীমার কথা বলা হয়েছে। আমি দেখেছি, আমি যখন তোমার অফলাইন ব্যাচে পরীক্ষা নিয়েছি, অনেকেই 80% ছেলে যারা ভালো স্টুডেন্ট তারাও কিন্তু এই ঊর্ধ্ব সীমা গিয়ে 35 বছর করে চলে এসেছে, ঠিক আছে। আবার কেউ কেউ 62 বছর করেছে। না, কোনো মতেই নয়। রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার জন্য অবশ্যই ন্যূনতম বয়স 35 বছর, এটা ঠিক আছে, এটা কিন্তু ন্যূনতম বয়স লাগবে, এইটা ঠিক আছে, সব থেকে কম, কিন্তু বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, মনে রাখবে। এটা হচ্ছে সঠিক উত্তর 3 নম্বরে, ঠিক আছে। চলো 4 নম্বরে, রাষ্ট্রপতি কততম ধারা বলে জাতীয় জরুরি মানে ন্যাশনাল এমার্জেন্সি বা আপাতকালীন অবস্থা ঘোষণা করতে পারে? 4 নম্বর প্রশ্ন, ভালো প্রশ্ন, এগুলো পরীক্ষাতে কিন্তু আসে। তাহলে এটা সঠিক উত্তর 352, 356, 360 না 350। এই তিনটেই কিন্তু এমার্জেন্সি প্রভিশনের মধ্যে আসে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 352তম ধারা বলে রাষ্ট্রপতি কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে। কে করে? রাষ্ট্রপতি। এটাও তুমি পেয়ে গেলে। 356 ধারাতে কি রয়েছে? 356 ধারাতে রয়েছে যদি অঙ্গরাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা সৃষ্টি হয়। কি হয়? শাসনতান্ত্রিক অচলাবস্থা সৃষ্টি হয়, তবেই কিন্তু এই 356 ধারা কিন্তু রাষ্ট্রপতি লাগু করতে পারে। আর 360-এ কি আছে? আর্থিক সংকট। যদি ভারতের বুকে আর্থিক সংকট দেখা দেয়, আর্থিক সংকটের যে অবস্থার ঘোষণা, সেটা কে করবে? রাষ্ট্রপতি করবে, 360 নম্বর ধারা বলে। এই তিনটে ধারায় কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তিনটে ধারার মধ্যে একটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে নেবে। 5 নম্বর, ভারতের উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? এখানে রাষ্ট্রপতির প্রশ্ন আসছে না, উপরাষ্ট্রপতি। কোশ্চেন ভালো করে দেখতে হবে। অপশন এ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাজ্যসভার বরিষ্ঠ সদস্য, না রাষ্ট্রপতি। দেখো, মনে রাখবে, সুপ্রিম কোর্টের বিচারপতি কাকে শপথ বাক্য পাঠ করায়? ওথ। কাকে পাঠ করায়? রাষ্ট্রপতিকে। মনে থাকবে। প্রধানমন্ত্রীকে কে পড়ায়? ওথ বা শপথ বাক্য রাষ্ট্রপতি। আর এই রাষ্ট্রপতিকে কে পড়ায়? সরি, ভারতের উপরাষ্ট্রপতি। ওকে 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 ওকে, ওটা তো বলে দিয়েছি। এটা সঠিক উত্তর হচ্ছে 5-এর ডি। ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। একদম ছোট ছোট ভিডিও মারফত আমি কিন্তু সমস্ত ইনফরমেশন যেগুলো ইম্পর্টেন্ট আমার মনে হয় আসবে, বেশি আমি দিব না, ঠিক আছে। বেশি করানো খুব একটা আমি পছন্দ করি না। তো ছোট ছোট ভিডিও মারফত যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, এই যে সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রী, তারপর রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, হাইকোর্টের বিচারপতি, এই সমস্তগুলোর কিন্তু বয়স দেখে রাখবে, ঠিক আছে। কে শপথ বাক্য পাঠ করান এগুলো দেখে রাখবে। লোকসভার স্পিকার, এগুলো কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। আরও আমি পলিটির ভিডিও আস্তে আস্তে আমি আমার চ্যানেলে দিতে থাকবো, সঙ্গে থেকো। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ। ভালো করে পড়াশোনা করো। বন্দে মাতরম।